বারবার একটা কথাই বলি, সদিচ্ছা থাকলে না অনেক কিছু হয়। আমরা দেখাচ্ছি মধ্যশিক্ষা পর্ষদের কড়া নিয়ম, 10:35-এর মধ্যে ঢুকতে হবে, দেখিয়েওছি আগে গতকাল। এই নিয়ম মানছেন না অনেকেই। মালদায় শিক্ষক শিক্ষিকারা নিজেরাই চালু করলেন বায়োমেট্রিক উপস্থিতির জন্য। অর্থাৎ সদিচ্ছা থাকলে অনেক ভালো কাজও করা যায়, আর সদিচ্ছা না থাকলে ওই আসবেন যাবেন, ছুটি পাবেন, মোটা মাইনে পাবেন শিক্ষকদের একাংশ। দেখুন, নতুন বছরে শিক্ষকদের জন্য কড়া নিয়ম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। 11:45 নয়, এবার থেকে সকাল 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। 2রা জানুয়ারি থেকেই নতুন নিয়ম। এর আগেই মালদার ললিতমোহন শ্যামমোহিনী হাই স্কুলে বায়োমেট্রিক চালুর সিদ্ধান্ত। নতুন বছর থেকে নতুনভাবে হাজিরা। মধ্যশিক্ষা পর্ষদের নতুন হাজিরা নিয়ম অনুযায়ী এবার থেকে 10:45 নয়, সকাল 10:35-এর মধ্যে শিক্ষকদের স্কুলে ঢুকতে হবে। 10:50-এর পর স্কুলে ঢুকলে লাল কালি, লেট। 11:15-র মধ্যে ঢুকতে না পারলে অ্যাবসেন্ট। নিয়ম তো করা, কিন্তু সবাই মানছেন কি? আদৌ কি ছবিটা বদলেছে? মঙ্গলবার দেখা যায় অন্য ছবি। ঘড়িতে তখন সকাল 10:40। শিক্ষকদের স্কুলে ঢুকে পড়ার কথা, কিন্তু জলপাইগুড়ির ধূপগুড়ি হাই স্কুলের টিচার্স রুম ফাঁকা। হেডমাস্টারও স্কুলে নেই। মালদার এই সরকারি স্কুলে কিন্তু একেবারে অন্য ছবি। ললিতমোহন শ্যামমোহিনী হাই স্কুলের পরিচালন কমিটি এবং স্কুল কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে শিক্ষাবর্ষের শুরুতেই চালু হয়ে গেল বায়োমেট্রিক হাজিরা। এটা অনেক বেশি সাইন্টিফিক, অ্যারাইভাল ডিপারচার সবকিছু হয়ে যায়। এবং আমাদের যেটা মেশিন আমরা পেয়েছি তাতে 3টে পদ্ধতি আছে। ফেস ডিটেক্ট করবে, ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করবে, এবং দুটোই যদি কখনো মিসম্যাচ হয় তাহলে সেটা কার্ড দিয়েও হতে পারে। তার সঙ্গে নর্মাল যে অ্যাটেন্ডেন্সেরই আছে, খাতা আছে, সেখানেও হচ্ছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী ওটা প্রেস করলো, বায়োমেট্রিক হয়ে গেল, মানে মেশিন নিয়ে নিল। এই আর এর পাশাপাশি খাতাতেও আমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছি। সরকারি নিয়ম মেনেই এটা হয়েছে, এবং এটা চালু থাকলে আমাদের কর্মক্ষেত্রে আমাদের সুবিধা হবে। শিক্ষকদের কর্মসংস্কৃতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা নিঃসন্দেহে যুগোপযোগী পদক্ষেপ। মালদহের এই স্কুলের পদক্ষেপ এরপর মালদা বা রাজ্যের অন্য স্কুলে দিশা দেখায় কিনা, এখন সেটাই দেখার। ক্যামেরায় লিপেশ আল্লাহর সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।